হ্যালো বন্ধুরা, আমি শেখগর্নীল। আশা করি আপনাদের সকলের মনেই আছে গত সপ্তাহে দুটো বাংলা ছবি মুক্তি পেয়েছিল, একটা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্তর 50তম ছবি জুটি বেঁধে অযোগ্য, কৌশিক গাঙ্গুলির ছবি। তার সঙ্গে সঙ্গে পরিচালক সৌভিক কুণ্ডুর ছবি বুমেরাং, যে ছবির মধ্যে আপনারা জিৎ এবং রুক্মিণীকে দেখতে পেয়েছেন, সেই ছবিটাও মুক্তি পেয়েছিল। দুটো ছবির বক্স অফিসে ক্ল্যাশ হয়। ন্যাশনাল চেনে অর্থাৎ মাল্টিপ্লেক্সেসে এই ছবিগুলো কতটা কি কালেকশন করেছে সে ব্যাপারে একটা আপডেট এসেছে, সেটা আপনাদেরকে জানাবো। প্রথমেই বলে রাখি, আজকে যে কালেকশনটা আপনাদেরকে জানাবো সেটা কিন্তু শুধুমাত্র টপ 3 ন্যাশনাল চেন্সের অর্থাৎ সিঙ্গেল স্ক্রিন কিংবা অন্যান্য যে সমস্ত লোকাল মাল্টিপ্লেক্সেস রয়েছে সেগুলোর কালেকশন কিন্তু এখানে ইনক্লুডেড থাকবে না। অর্থাৎ আমি যে কালেকশন জানাবো ওভারঅলে ছবিগুলোর বক্স অফিস কালেকশন ডেফিনেটলি তার থেকে অনেকটাই হয়তো বেশি হবে। প্রথমে যদি কথা বলি অযোগ্য ন্যাশনাল প্লেক্স কালেকশন নিয়ে, তো ওয়েস্ট বেঙ্গলে ন্যাশনাল প্লেক্স থেকে অযোগ্য ছবিটা ফার্স্ট উইকে কালেকশন করতে পেরেছে 30 লক্ষ টাকা প্লাস। এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ন্যাশনাল প্লেক্স কালেকশন বলছি অযোগ্য ছবিটার। এই কালেকশনটাকে একটা ডিসেন্ট কালেকশন বলা যেতে পারে। হ্যাঁ, এটা একদম সত্যি কথা যে 2024 সালে যে সমস্ত বাংলা ছবি মুক্তি পেয়েছে, আপনারা যদি দেখেন ম্যাক্সিমাম বাংলা ছবি কিন্তু ফার্স্ট উইকে ন্যাশনাল প্লেক্স থেকে ওয়েস্ট বেঙ্গলে এই কালেকশনটা করে দেখাতে পারেনি। সেই দিক থেকে ভেবে দেখলে ডেফিনেটলি অযোগ্যর কালেকশনটা অনেকটা বেটার কালেকশন অন্যান্য অনেক ছবির তুলনাতে। কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্তর 50তম ছবি, এই যে ফ্যাক্টরটা বা পরিচালক কৌশিক গাঙ্গুলির সঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এই ডুয়োর ছবি, সেই ফ্যাক্টরগুলো ডেফিনেটলি এই ছবিটার কালেকশন আরও অনেক বড় হবে ন্যাশনাল প্লেক্সে ফার্স্ট উইকে, সেরকমটাই আশা জাগিয়েছিল। এখন দেখা যাক, আমরা অনেক বাংলা ছবির ক্ষেত্রে দেখতে পাই যে ফার্স্ট উইকের তুলনায় সেকেন্ড উইকে কিন্তু ন্যাশনাল প্লেক্সের কালেকশনটা বেশি আসে, যদি জনতা ছবিটাকে অ্যাকসেপ্ট করে, যদি একবার অডিয়েন্সের সঙ্গে কানেকশন গড়ে ওঠে। এখন অযোগ্য ছবিটাকে নিয়ে রেসপন্স দর্শকদের মধ্যে কীরকম কী আছে সেটা আমাদেরকে সময় বলবে। আমরা সেকেন্ড উইকের কালেকশন এলে সেটা পরিষ্কার বুঝতে পেরে যাব। হতেই পারে যে সেকেন্ড উইক থার্ড উইকে অযোগ্য একটা ভালো রকম হোল দেখালো। এর পরবর্তীতে যদি কথা বলি জিতের সিনেমা বুমেরাংকে কেন্দ্র করে, বুমেরাংয়ের ফার্স্ট উইকে ন্যাশনাল প্লেক্স থেকে ওয়েস্ট বেঙ্গলে কালেকশনটা হয়েছে 14 লক্ষ টাকার কাছাকাছি। এটা তো পরিষ্কার একেবারে বুঝতে পারা যাচ্ছে যে অযোগ্যর বক্স অফিস কালেকশন পার্টিকুলারলি ন্যাশনাল প্লেক্স থেকে প্রথম সপ্তাহে কিন্তু বুমেরাংয়ের থেকে অনেকটা বেটার হয়েছে। তবে জিদ্দার অডিয়েন্স প্রচুর যে মাল্টিপ্লেক্সেসে রয়েছে টপ 3 ন্যাশনাল চেন থেকে, তার ছবির কালেকশন যে সবসময় প্রচুর আসে এ কথা তো আমরা বলতে পারবো না। তার কালেকশনটা মাল্টিপ্লেক্সেস থেকে কম হয় এবং সিঙ্গেল স্ক্রিন থেকে অনেকটা বেশি পরিমাণে হয়। আর সিঙ্গেল স্ক্রিনের কালেকশন কতটা কি হয়েছে বুমেরাংয়ের বা অযোগ্য সেটা আমরা এখনো জানি না, সেটা আমাদের পক্ষে জানতে পারা সম্ভব হয় না। আশা করি ভবিষ্যতে কোনো পত্রপত্রিকা থেকে প্রকাশিত হবে কালেকশনটা কতটা কি হয়েছে। আর বুমেরাংয়ের শো সংখ্যা যতদূর আমি জানি টপ 3 ন্যাশনাল চেনে কম ছিল অযোগ্যর তুলনাতে। অযোগ্য শো সংখ্যা বেশি ছিল, আর শো সংখ্যা বেশি থাকলে ডেফিনেটলি একটা কালেকশন বেশি আসার সম্ভাবনা থেকেই যায় এবং সেই জিনিসটাই হয়েছে প্রথম সপ্তাহে। বুমেরাং তো রিভিউজ খুব ভালো পেয়েছে, ছবিটা খুব এন্টারটেনিং একটা ছবি হয়েছে, আমার তো খুবই পছন্দ হয়েছে। আমি যখন রিভিউ করেছিলাম তখন বলেও ছিলাম, তো মানুষেরও কিন্তু ছবিটা ভালো লাগছে। ওয়ারতমাও তো কিন্তু প্রচণ্ড স্ট্রং রয়েছে। আশা করা যায় যে ছবিটা সেকেন্ড উইকে আর একটু বেটার বক্স অফিস কালেকশন টপ 3 ন্যাশনাল চেন থেকে করতে পারবে। দেখুন, আমার কাজ হচ্ছে আপনাদেরকে ফ্যাক্টস জানানো। আমি ফ্যাক্টস জানাবো, কিছু ফ্যাক্টস হয়তো বুমেরাংয়ের পক্ষে, কিছু ফ্যাক্টস হয়তো অযোগ্যর পক্ষে। এখন যে ফ্যাক্টসগুলো অযোগ্যর পক্ষে সেগুলোর জন্য জিদ্দার যারা অডিয়েন্স রয়েছে, ফ্যান রয়েছে, তারা রাগারাগি করবে। আবার যেগুলো বুমেরাংয়ের পক্ষে সেগুলোর জন্য যারা বুম্বাদার ফ্যান্স রয়েছে তারা রাগারাগি করবে। কিন্তু ফ্যাক্ট জানানো আমার কাজ, এবং ফ্যাক্ট এটাই যে শুক্র শনিবার এই সেকেন্ড উইকেন্ডে কিন্তু অযোগ্যর কালেকশনটা সম্ভবত বেশি আসতে চলেছে। তার কারণ অলমোস্ট ফুল শো সংখ্যা কিংবা হাউসফুল শো সংখ্যা অযোগ্যর কিন্তু বুমেরাংয়ের থেকে বেটার দেখা যাচ্ছে এবং অনেকটাই বেটার দেখা যাচ্ছে। ফলত সেকেন্ড উইকের কালেকশানেও হয়তো আমরা অযোগ্যকেই বুমেরাংয়ের তুলনাতে এগিয়ে দেখতে পেতে পারি। দেখা যাক, সেটা এখনও দেখুন প্রথমে সবে সেকেন্ড উইকের 2-1 দিন হয়েছে, সেটা দেখে আমি কমেন্টটা করছি। ভবিষ্যৎ বলবে আফটার অল এই দুটো ছবি কোথায় গিয়ে দাঁড়ায়, বক্স অফিস কালেকশনগুলো 1 কোটি পার করতে পারে কিনা বা 1.5-2 কোটি পার করে ফেলতে পারে কিনা। আপকামিং দিনে খুব বড় বাংলা ছবি মুক্তি পাচ্ছে তা নয়, যেটা এই দুটো ছবির জন্য চ্যালেঞ্জ হবে। ফলত এই দুটো ছবি কিন্তু অনেকটা স্পেস পাচ্ছে, অনেকটা সময় পাচ্ছে। লং রানে এই ছবিগুলো কি করতে পারে না পারে। বড় ছবি বলতে কালকি 2898 এরিয়া আসছে, ওই ছবিটা রয়েছে। আর চান্দু চ্যাম্পিয়ন অথয়ের চাপটা যেটা নেওয়ার ছিল সেটা তো সেকেন্ড উইক অলরেডি ছবি দুটোকে নিতে হচ্ছে। তো এই ছবিগুলো যদি শনি রবিবার উইকেন্ডগুলোতে যদি ভালো পারফরমেন্স করে তাহলে কিন্তু অনেক দিনই হলে থাকবে, মোটামুটি এটা আশা রাখা যেতে পারে। আপনাদের কি মতামত আপনারা ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।